হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন প্রায় ভালোই বেলা হয়ে গেছে। 8:30টার বেশি হবে, 9টা 8:30টার বেশি কী গো, 9টা 9:30 বাজে মতন। তো অনেকক্ষণ কেচে ধুয়ে মিলেছি, উঠেছি তো প্রায় 8টার পরে, 8:15-20তে উঠে কাচা ধোয়া করে ঘর দুয়ার পরিষ্কার করে মেলে দিয়ে তারপরে হচ্ছে তোমার চা ফা খেলাম। তো প্রতিদেব গেছে ডিউটি, মানে বাজারে ডিউটি বলে বলে ওটা অভ্যেস হয়ে গেছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, ঝলমলে রোদ উঠেছে। যাই হোক, অনেক কিছুই রোদে দিয়েছি। গতকালকেরও কয়েকটা ভেজা ছিল, সেগুলোও রোদে দিয়ে দিয়েছি। কতগুলো জামা কাপড় আছে, দেখি পারলে রোদে দেবো। মেয়ের অবশ্য, আমার নিজের নয়। দেখো রোদটা কত সুন্দর উঠেছে, দেখেছো? এই রোদটা হচ্ছে প্রায় 12টা 1টা পর্যন্ত দিলে দেখবে শান্তি, কারণ জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে, তাহলে আর ঘরে নাড়তে হবে না। ওই হচ্ছে ব্যাপার। আর এই দেখো কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু ছোটো পিসি শাশুড়ি লাগিয়েছে। আমার গত বছর দেখেছো তো ছাদে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছিল। গত বছর কেন, এই কয়েক মাস আগেও হয়েছিল, 2-3 মাস আগে। এখন আর হয়নি, অবশ্য লাগানোও হয়নি। এই দেখো 10টা বাজতে যায়, বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে, ঘর দুয়ারও পরিষ্কার বললাম না, হয়ে গেছে। এই জামা কাপড়গুলো মেয়ের হচ্ছে কালকে থেকে বের করে রেখেছি আলমারি থেকে, সেগুলো রয়েই গেছে চেয়ারে, জায়গা নেই তো কোথায় দেব। ওই তো দুটো তার বাইরে, কিন্তু দুটো তারেই তো আমি মেলেছি, আর তো কেউ মেলেনি, কিন্তু ওই যে কেচেছি এক গাদা, ওই জন্য। তাও এই যে নিয়ে চলে এসেছি, দেখো জামা কাপড়গুলো মেয়ের। হ্যাঁ, যতটুকু পারে রোদ লাগুক, তারপরে তখন দেখা যাবে। এই ভেজাগুলো আর শুকনো হলেই একটু ভাবছি তুলে দেবো, মানে ছাওয়ার দিকে মেলে দেবো, মেলে দিয়ে এই শুকনোগুলো ভালো করে একটু নেড়ে দেবো। তো যাই হোক, এগুলোই হচ্ছে এখন রোদে দেবো বলে চলে এসেছি। কেন বলো তো, চেয়ারের মধ্যে পড়ে আছে তো, এই চেয়ারের মধ্যে পড়ে থাকা মানে দেবে সারাদিন পড়েই থাকবে। চেয়ার হচ্ছে মানে তোমার রোদেও দেওয়া হবে না ভালো করে, আর হচ্ছে গুছিয়েও রাখা হবে না আলমারির মধ্যে, ওই জন্যই রোদে দিতে চলে এসেছি। এই দুটো তারে অবশ্য আমি মিলি বেশি। এখন এখন তো আর ছাদে যাওয়া হয় না, মানে যেহেতু এইখানটায় জায়গা আছে ওই জন্য ছাদে যাওয়া হয় না। এখানে না জায়গা থাকলে তখন তো ছাদে অগত্যা যেতেই হবে। আর ছাদটাও তো এখন আরোই ছোটো হয়ে গেছে। দেখা যাক, দুজনে মিলালে এখন জায়গা আদৌ হবে কিনা সন্দেহ। তখনই জায়গা হতো না, এখন আর হবে কিনা জানি না। অবশ্য আমি বেশি কাচা ধোয়া খুব কম করি। কম করি বলাটা ভুল কথা, আমিও কাচা ধোয়া করি, আর দিদিও প্রচুর কাচে। অবশ্য কাচা থাকলে তো কাচতেই হবে, বলো, না কাচলে আর ফেলে রাখবো কোথায়। আমি আবার জমিয়ে রাখতে পারি না, দিদিও তাই। কী বলো তো, দুজনে একসাথে কেচে দিলে না আর ছাদটার মধ্যে মেলানোর জায়গা থাকে না। এই হচ্ছে সমস্যা। আগেই থাকতো না, আর এখন তো আরোই ছোটো হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার ঘরে যাই। এই দেখো প্রতিদেব চলে এসছে বাজার থেকে, বরমশাই মাংস নিয়ে এসছে, আর মানে চিকেন, আর হচ্ছে মাছ নিয়ে এসছে। মাছটা আজকে করব না, আজকে হচ্ছে 2 পিস মাছ করা আছে বৃহস্পতিবার থেকে, সেই যে কাঁচাবাটি করেছিলাম, 2টো চাকা আছে মাছ, ওই মাছ দুটো বের করে নেবো। আমি 1 পিস, বর 1 পিস খেয়ে নেবো, আর মাংস তো আছেই, ছেড়ে দাও। আর মেয়ে যেহেতু মাংস আছে, ও আর হচ্ছে মাছ তো খাবেই না, খাওয়া তো দূরের কথা, ছুবেও না। তো মাছগুলো ওই জন্য নুন হলুদ মাখিয়ে তোমার হচ্ছে ফ্রিজে রেখে দেবো এখন। আর এই তো মাংসতে হচ্ছে নুন হলুদ তেল সমস্ত মাখানো হয়ে গেছে। এই যে রান্না বলতে উচ্ছে সেদ্ধ, কচু বাটি, অল্প কয়েকটা কচু ছিল, ওগুলো বাটি করে দিয়েছে, আর পটল ভাজা। আর এখানে হচ্ছে চিকেনটা কষানো হচ্ছে। তো মিস্ত্রিরা এসেছিলো, মিস্ত্রি বলতে হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রি, জানো তো। আমি মেন সুইচ বসাবো, ওই জন্য মিস্ত্রিদের ডেকেছিলাম। গতকাল থেকে দেখে গেছিলো, আজকে এসেছিলো, কথা বলে গেল বিকেলে নাকি আসবে। কখন আসবে দেখা যাক। ওই জন্য কথা বলতে গেছিলাম বলে দেখো আলুটা ভাজতে, মানে গ্যাসটা বাড়ি দিয়ে চলে গেছিলাম একটুক্ষণের জন্য। হট করে মনে পড়তে দৌড়ে এসে দেখছি আলুটা একটু পোড়া পোড়া মতন হয়ে গেছে। কী করবো, অগত্যা কিছু করার নেই। বেশি পড়েনি অবশ্যই, কিন্তু তবু একটু কেমন কেমন হয়ে গেছে। তো এই যে চিকেনটা কষিয়ে নিচ্ছি, পাশে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আমি তো গরম জলই দিই, অবশ্য যে কোনো তরকারিতে গরম জল দিলে না স্বাদটা নাকি বেশি ভালো হয়। ওইটাই শুনেছি, ওই জন্য দিই। এই যে চিকেনের ঝোল, প্রতি রবিবার নয়, মানে বেশিরভাগই রবিবার আমার চিকেনের ঝোলই হয়। চিকেনের অবশ্য অন্য কিছু আমি করি না, কারণ আমার খেতে চায় না সেরকম কিছু, হয় চিলি চিকেন না হয় চিকেনের ঝোল, এটাই খায়। তো এই দেখো এখন কিন্তু অনেক রাত, সারাদিন আর ভিডিও করার মতন সময় পাইনি, সময় না মনেও নেই, জানো তো। অ্যাকচুয়ালি ইলেকট্রিকের ছেলেরা এসেছিলো 3জনে এধার ওধার সেধার করে কাজ করছিল, ওই কারণে। ওই যে সাদা পাইপটা গেছে ইলেকট্রিকের, দেখো ওর নিচে যে সরু পাইপটা গেছে, ওইটা নতুন লাইন নেওয়া হলো, তারই হচ্ছে মেন সুইচ বসানো হচ্ছে।
আমার বড়মশাইয়ের নামে হচ্ছে মেন সুইচ নিয়েছি। আগের যে মেন সুইচটা আছে ওটা আমার শাশুড়ি মায়ের নামে, ওটা পুরো ঘর জ্বলে। আর এই মেন সুইচটা নেওয়া হচ্ছে এসির জন্য। যা গরম পড়ছে না গো, মেয়ে অগত্যা বায়না করলে এই বছর, অবশ্য ও তো থাকবে না, ও তো পড়তে চলে যাবে বাইরে। আমি তাই বলছি তুই তো পড়তে চলে যাবি। বলছে না তাও এসিটা না, আমি কি আর সারা জীবন আসবো না, আমি তো 2-4 দিনের জন্য হলেও আসবো রে বাবা। সেটা আবার ঠিক কথাই, ওই জন্যই এসি নেওয়া। এসি নেবো বলে ভেবেছি। তো এই যে এইটা নতুন করে লাগানো হলো, মানে নতুন লাইন যেহেতু করা হলো আরেকটা, ওই জন্য ওটা লাগানো হলো এসির কারণে। এই যে আবার সিঁড়ি পাশ দিয়ে ফুটো করে ওই যে মেন সুইচ গেছে। আগে তো দেখেছো তোমরা আমার ঘরের মধ্যেই মেন সুইচটা ছিল, এখন মেন সুইচটা এই পাশে করা হয়েছে। যে গত মাসে ছেলেগুলো এসেছিলো ওরাই করে দিয়ে গেছে। এই দেখো দুটো অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে দুটো পরপর বসানো আছে। ওই যে পুরোনোটা এই যে সামনে, আর ওইটা হচ্ছে ভেতর দিকেরটা, ওটা হচ্ছে নতুন। যাই হোক ছেলেগুলো অনেকক্ষণ পরিশ্রম করলো, এক্সট্রা কাজও করে দিয়ে গেল। কেন বলো তো, ওদের হচ্ছে বুঝতে ভুল হয়ে গেছে। আগে যারা কাজ করে গেছে তারা হচ্ছে উল্টোপাল্টা কাজ একটু করে দিয়ে গেছিলো, ওই জন্য সেটাকে ঠিক করার জন্য এত দেরি হয়ে গেল। এই যে আমার গ্যাস পুচ্ছেটা হয়ে গেছে, এই বাল্বটা লাগানো হলো নতুন, ওই যে ওইখানটায়। ওটা যদি ইনভার্টারে চলে। আর কী বলো তো, আমি না রান্নাঘরে একটা দরজা করতে দিয়েছি। কেন জানো তো, বিড়ালগুলো যা উৎপাত করছে না, পটি করে দেয় বেশিরভাগ দিন রান্নাঘরের মধ্যে। ওই জন্য এই রান্নাঘরের দরজাটা না হলে না আমার হচ্ছে না, আমি এত পারি না, আমার ভীষণ ঘেন্না লাগে, আমি এসব করতে পারি না জানো। কিন্তু কি করব, কিছু করার নেই। বরকে ওই জন্য বলছি এবার যদি পটি করে দেয় না বিড়ালে, তোমাকে দিয়ে পরিষ্কার করাবো। ওই জন্য তাড়াতাড়ি সে আবার দরজাটা করতে, একটা কম দামি যাই হোক একটা দরজা হলেই হলো। আগে ছিল দরজাটা ভেঙে গেছিলো বলেই হচ্ছে তোমার লাগানো হয়নি আর, সেই থেকে। এই যে লাইটটা জ্বালানো হয়ে গেছে। এখানে কিন্তু আগে গ্যাস থাকতো, এই দেখো এই ভেতরটায় সিলিন্ডার থাকতো। এখানটা কিন্তু নোংরা নয়, আমি প্রতিদিন পরিষ্কার করি। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে বেসিনটার সাইডটা ফাঁকা আছে না, পাথরটা ভেঙে গেছে, ওই পাথরটার কারণে হচ্ছে ওই বেসিনে জল ফেললেই ছিটিয়ে ছিটিয়ে নিচে পড়ে। এইখানটা ফুটো করা আছে গ্যাসের পাইপটা যাওয়ার জন্য, স্ল্যাবটা। আর এইখানটা কাঠ দিয়ে ফ্রেম করা ছিল নেট দিয়ে, কিন্তু কী বলো তো, যতবারই করা হয় এটা নাকি এমনই হয়ে যায় 2 দিন ছাড়া ভেঙে যায়। ওই কারণে হচ্ছে আর নেট দিয়ে করব না, পরে যদি হয় তখন ফাইবার দিয়ে দেখা যাবে। এই বিস্কুটগুলো ওই যে চা দিয়েছিলাম ইলেকট্রিকের মিস্ত্রিদের, তারা খায়নি, ফেলে রেখে গেছে। থাক, আমার কালকে কুকুরগুলোকে দিয়ে দেবো, কৌটোয় করে রেখে দেবো, কুকুরগুলোকে দেওয়া হয়ে যাবে। তো বরমশাই এখন মুড়ি খাচ্ছে, মেয়েও কিছু খাবে না, আমারও সেরকম ভালো লাগছে না। দেখি যদি ইচ্ছে করে একটু জল মুড়ি খাবো। সে শসা বললে একটা কেটে দাও, শসা কেটে দিলাম, শসা দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছে অল্প একটু। অ্যাকচুয়ালি দুপুর থেকে সেই যে একটু শুয়েছিলাম, আর তো শোয়া হয়নি, সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এধার ওধার, মিস্ত্রিরা কাজ করছে তো, ওদের পেছনে পেছনে না ঘুরলে তো হবে না। এটা করে দাও, ওটা ঠিক করো। আগের মিস্ত্রিগুলোকে এত বলেছি তাও করেনি জানো। ছেলেগুলো বলে গেছিলো 4টা 4:30টায় আসবে, কোথায় আসেনি, আমি জানি আজকে আর আসবে না। যাই হোক এলো দেখলাম 5:30 পৌনে 6টায়। প্রতিদেব শুয়ে ঘুমিয়ে গেছিলো, মেয়ে ছিল, আমি ছিলাম। তো হচ্ছে ওরা আসার পর না আমি আর যে ভিডিও করব সেটা আমার খেয়াল নেই। তারপরে নিজের শরীরটা হঠাৎ আজ 2 দিন 3 দিন একদম ভালো না, মানে কালকে তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো গা হাত পা, কেন জানি না, পিরিয়ড হয়েছে বলে তার জন্য না অন্য কিছু কারণে জানি না। কিন্তু এরকম গা হাত পা যন্ত্রণা, মানে পুরো বডি যন্ত্রণা আমার কোনো দিন করেনি। এই 2 দিন দেখছি, মানে পরশু দিন থেকে, শুক্রবার থেকে প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে। ঠান্ডাও লেগে আছে, কিন্তু এত আমি বুঝতে পারছি না কিসে হচ্ছে। হঠাৎ যেখানে সেখানে যন্ত্রণা করছে, হাতের এখানটা যন্ত্রণা করছে, মাসলটা, কখনো হাতের একটা যন্ত্রণা করছে, কখনো হাঁটু দুটো তো কাল দুপুরের পর থেকে হাঁটু দুটো খসে যাচ্ছে, এত যন্ত্রণা করেছে, এত কষ্ট হয়েছে কালকে। আজকেও ঠিক তাই। তো কী বলে দিয়ে না, আমি ভিডিও করবো বলে ভুলে গিয়েছি, তারপরে ওদেরকে দেখাতে হচ্ছে। আমি যেহেতু এসি বসাবো বলে ঠিক করেছি, ওই জন্য আরেকটা মিটার নিয়েছি, নেবো আর কি, মানে নেওয়ার সব ঠিকঠাক হয়ে গেছে। ওরা মিটার দিতে আসবে, সার্ভে করতে আসবে, মিটার দিতে আসবে। তো এই মেন সুইচটা বসিয়ে ঠিক করে রাখতে বলেছে। মেন সুইচটা বসাতে যেয়ে এবার ছেলেগুলো এসে দেখছে, মানে যে ছেলেগুলো আগের মাসে কাজ করে গেছে তারাই হচ্ছে ছেলে দিয়েছে, অন্য ছেলেরা, ওরা করেনি, অন্য ছেলে এসছে। ওরা বসাতে যেয়ে দেখছে এসির সাথে এই মেন সুইচের, মানে পুরনো মেন সুইচের সাথে ইয়ে করে দিয়েছে, মানে সব কিছু করার পর তখন দেখলো প্রায় 8:30 বাজে, বাজতে যায়। আবার ওরা সমস্ত খুলে মেন লাইন থেকে, মানে যেটা আমি মেন সুইচ বসিয়েছি ওখান থেকে তার টানলো আবার পুনরায় দিয়ে, এই করতে করতে বেঁচে গেলো এখন প্রায় 10:30 বাজে রাত্রি। প্রতিদেবও কিছু খেলো না, শুধু জলমুড়ি খেলো, মেয়েও তাই, আমিও তাই। আমার তো শরীরটা একদম চলছে না, ছেড়ে দাও।
তাও ওরা যাওয়ার পর মেয়ে কিছুটা কাজ করে দিলে, আমি নিজে করলাম, পুরো ঘর মুছলাম। নাহলে বাইরের ছেলেগুলো কাজ করে, নোংরা অবশ্য বেশি সেরকম কিছু হয়নি, তবুও ঘর, ওই বারান্দা, এই বারান্দা সমস্ত মোছামুছি করলাম, করে মুখ হাত পা ধুয়ে দুটো মুড়ি, জল মুড়ি খেয়েছি। এখন শুয়ে পড়বো, এখন শরীর আর একদম দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না আর। যাই হোক, ভগবান ভালো ভালো রাতটুকু কাটিয়ে দিক। কাল সকালের কথা, কাল সকালে দেখা যাবে কাজ করতে পারবো কি না জানি না। ঠিক, মেয়ে বাসন ধুয়েছে, নিজের খাবার, মুড়ি খাওয়ার বাসন, বাবার মুড়ি খাওয়ার বাসন ধুয়ে দিয়ে গেছে। দেখছে মা পাচ্ছে না, সারাদিনই কাজ করছি না, আজ 2-3 দিন শরীরটা একদম চলছে না, মানে তাও সংসারে করে যাচ্ছি, মানে সন্ধ্যের পর থেকে আর দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর হচ্ছে তোমার এখনও দেখেছো, মনে পড়ল বাজার ইঞ্চে আজ সকালবেলা সেসব তোলা হয়নি, দেখি একটু মেয়েকে বলি তুলে দেবে। অবশ্য কিছুই নয়, একটু ভেন্ডি নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আলু পেঁয়াজটা আলাদা রেখে দিলে হবে, কিন্তু ভেন্ডি বেগুনটা তুলতে হবে ফ্রিজে, খেয়ালই নেই, বুঝেছ। যখনের কাজ তখন করে নিলে ভালো হয়। তো যাই হোক, সবার কাছে একটু রিকোয়েস্ট হলো, তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট সবাইকে। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে।